আমি যখন স্মার্ট ভ্যালিতে জয়েন করি তখন আমার বয়স ছিল 50, নিয়ারিং 50 পুরো হয়নি, তখন 50 হবে। নাও এখন আমার বয়স 72। তো এই যে 28 বছর চাকরি করার যে অভিজ্ঞতা ওটা আমার আছে। অনেকে ভাবে যে আমার কিছু করার নেই তাই আমি স্মার্ট ভ্যালু করি, কথাটা ভুল। তাদের জন্য এটা একটা শিক্ষণীয় যে একটা লোক 28 বছর চাকরি করেছে, তারপরে স্মার্ট ভ্যালিতে জয়েন করেছে এবং সেই স্মার্ট ভ্যালি থেকে সাকসেস পেয়েছে। ব্যাপারটাকে রিয়েলাইজ করো, ব্যাপারটাকে রিয়েলাইজ করতে হবে। আমরা অনেক কথা শুনি, কি দিয়ে শুনি? কি দিয়ে শুনি? কান দিয়ে। কিন্তু না, কান দিয়ে শুনি না, শুনি আমি মন দিয়ে। অনেক কথাই আমাদের কানে আসে, কিন্তু যেটা আমার মনে ঢোকে সেইটাকে মনে থাকে, বাকিটা ভুলে যাই, তাই না? ওই যে গানটা হয়ে গেল একটু আগে, এই গানে অনেক কিছু বলা গেছে, কিন্তু আমার মনে আছে শুধু শব্দটা ডন, DON, ডন। বাকিটা আমি মনে রাখতে পারিনি। কেন? কারণ আমি কানে ঢুকেছি শব্দগুলো, এত গান করে পাচ্ছে, শুনেছি, কিন্তু মনে আসেনি। মনে এসছে শুধু ডন। অর্থাৎ আমরা কান দিয়ে শুনি না, আমরা মন দিয়ে শুনি। আমরা চোখ দিয়ে দেখি না, আমরা মন দিয়ে দেখি, নাকি না? আমি হয়তো তাকিয়ে আছি এইদিকে, কিন্তু ছবিটা নজরে পড়লে একজন, তার মানে ওকে আমি মন দিয়ে দেখলাম, বাকিটা কিন্তু দেখি না। তো এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে ইউ হ্যাভ টু রিয়ালাইজ, তোমাদেরকে অনুভব করতে হবে হোয়াট ইজ স্মার্ট ভ্যালু। স্মার্ট ভ্যালু হচ্ছে একটা ভ্যালু ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, VIP, very important person, না? ভ্যালু ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। কেন বলছি এটাকে ভ্যালু ইমপ্রুভমেন্ট প্রজেক্ট? কারণ এখানে প্রত্যেকটা মানুষের, whether he is 17, whether he is 70, বয়সটা 18 হোক কিংবা 80, যে স্মার্ট ভ্যালুতে জয়েন করবে আর যে স্মার্ট ভ্যালুকে অনুভব করবে তার ভ্যালুসটা বাড়বে, গ্যারান্টেড। কত টাকা তা নয়, তোমার ভ্যালুস বেড়ে যাবে। তোমার হালচাল, তোমার কথাবার্তা, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার পার্সোনালিটি, তোমার ড্রেস কোড, এভরিথিং উইল বি চেঞ্জ ইফ ইউ ফিল স্মার্ট ভ্যালু ইন এ প্রপার ওয়ে। আমার কথাটা বোঝা গেল? ফিল করতে হবে, অনুভব করতে হবে হোয়াট ইজ স্মার্ট ভ্যালু। স্মার্ট ভ্যালু জিনিসটা কি? স্মার্ট ভ্যালু হলো ভ্যালু ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, রাইট? তাহলে ভ্যালুটা ইমপ্রুভ করতে হবে। আমি কাউকে যা ছিলাম আজকে তার থেকে বেটার হবে। যে এই কাজটা করতে পারবে 1 বছর 2 বছরের মধ্যেই দেখতে পাবে তোমার পরিচিত লোকগুলো তোমাকে বলছে তুই তো এরকম আগে ছিলিস না, অনেক পাল্টে গেছিস। দিস ইজ ওয়াই, কারণ তুমি স্মার্ট ভ্যালুর সংস্পর্শে। চন্দন কাঠের সাথে যদি একটা অর্ডিনারি কাঠ সুতো দিয়ে বেঁধে রাখো, বেশ কিছুদিন পরে ওই কাঠটাতে চন্দনের গন্ধ পাবে। কেন হলো? ওই যে অর্ডিনারি কাঠ আর চন্দন কাঠ, কোথায় চন্দন কাঠ, কোথায় আম কাঠ, বেল কাঠ, জাম কাঠ, তাহলে তার মধ্যে গন্ধটা প্রবেশ করলো কি করে? ওই যে লেগে রয়েছে তার থেকে ওই কোয়ালিটিটা ডেভেলপ করে। একটা কাঁচা লোহাকে যদি একটা ম্যাগনেটের সাথে সুতো দিয়ে বেঁধে রাখো, কিছুদিন পরে ওই কাঁচা লোহাটা চুম্বকের কাজ করে। ইউ গেট মাই পয়েন্ট? স্মার্ট ভ্যালু হচ্ছে সেই জিনিস। এর সাথে যদি লেগে থাকো, এটাকে যদি বুঝতে পারো, অটোমেটিক্যালি তোমাদের মধ্যে
সেই কোয়ালিটি আসবে যেখানে এই বড় বড় অ্যাচিভাররা যে কোয়ালিটি বিলং করে সেই কোয়ালিটিগুলো তোমাদের মধ্যে আসবে। ডু ইউ ওয়ান্ট ইট? তুমি কি চাও সেটা? তাহলে লেগে থাকো। লেগে থাকলে তুমি ভ্যালু ইমপ্রুভ করতে পারবে। ওই যে আমার ছেলে অদিজিৎ রায় বলে গেল একটা সহজ সরল কথা, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য TLL থিওরি। TLL থিওরি, হোয়াট ইজ দ্যাট? কি সেটা তোমাদের বলে গেছে, কিন্তু তোমরা হয়তো সেটাকে ভেতরে রিসিভ করো না। একটা ক্লাসে মাস্টারমশাই সবাইকে একই লেকচার দিচ্ছে, কিন্তু যে রিসিভ করছে হি ইজ দ্য বেস্ট কোয়ালিটি স্টুডেন্ট, তাই না? যে ভালো স্টুডেন্ট ভবিষ্যতে সে ভালো টিচার, যে ভালো লিসেনার সে ভবিষ্যতে ভালো স্পিকার। কথাটা বোঝা গেল? তো TLL থিওরিতে কি, আমি ওটাকে একটা এক্সপ্লেন করি। টি মানে হচ্ছে টিচেবিলিটি। টি মানে হচ্ছে টিচেবিলিটি। টিচেবিলিটিটা কি না, শেখো এবং শেখো। আমি আজকে এই কথাটা শিখলাম, ওইটা তুমি 5 জনকে শেখাও, তোমার গেম হয়ে যাবে। তোমার গেম হয়ে যাবে। আজকে যারা এখানে বড় বড় লিডাররা এক্সপ্লেন করে যাচ্ছে সব কিছু, সেটা যদি তোমরা রিসিভ করতে পারো এন্ড দেন আফটার সেটাকে যদি ইমপ্লিমেন্ট করতে পারো তোমার টিমের মধ্যে, প্রত্যেকেরই টিম আছে, এখানে কেউ একজন আসেনি যার কোনো টিম নেই, তাহলে সে আসতেই পারবে না, তাই না? তাহলে প্রত্যেকেরই টিম আছে। যদি আজকে এখান থেকে যা যা শিখলে সেইটা যদি কাল থেকে তোমার টিমের মধ্যে এক্সপ্লোর করতে পারো, টিমের মধ্যে ওটাকে প্রকাশ করে দিতে পারো, টিমের মধ্যে ওটাকে এক্সিকিউট করাতে পারো, তাহলে কি হবে? কি হবে? ওই 5 জন তোমার মতো হবে। আজকে তোমার মতো যদি এখানে প্রণব শ্যামল, আমি প্রণব শ্যামলকে অনেকদিন ধরে দেখছি, দেখতে পাচ্ছি না, কোথায় গেল? যাই হোক, প্রণব শ্যামলকে আমি অনেকদিন ধরে দেখছি, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে এই প্রণব শ্যামল এত বড় টিমের লিডার, হ্যাঁ, সেই সময় তো আমার ভাবতে অবাক লেগেছে, কিন্তু আজকে দ্যাট ইজ প্র্যাকটিক্যাল। ওয়াই ইট ইজ? কেন এটা? কারণ ও শিখেছে বিকাশ ঘোষের সাথে থেকে আর সেটাকে তোমাদেরকে শেখাতে পেরেছে, ফলে প্রত্যেকের মধ্যে প্রণব শ্যামল হয়ে গেছে, আলটিমেটলি টিম পাস করেছে। এটাকে বলে টিচেবিলিটি। হ্যাঁ, তো তারপরে কি আছে? টি এর পরে এল। এল মানে বলছে লিডেবিলিটি। লিডেবিলিটি মানে ইউ শুড হ্যাভ লিডারশিপ কোয়ালিটি। লিডারশিপ কোয়ালিটি, হু ইজ লিডার? লিডারকে লিডার করতে গেলে অনেক গুণ লাগে, ইয়োর অনেস্টি, ইয়োর ডিগনিটি, ইয়োর পার্সোনালিটি, অনেক কিছু, ইয়োর নলেজ। কিন্তু বেসিক্যালি যেটা সেটা হচ্ছে অ্যাটিটিউড। লিডারের অ্যাটিটিউডটাই ডিফারেন্ট। সে ওই 5 টাকা 10 টাকার জন্য ভোগে না, সে 50 টাকা কি করে ম্যানেজ হবে ভাবে না। বাজারে একটা মার্কেটে একটা বোম ফাটলো, সব পালিয়ে গেল, কিন্তু একজন তলার থেকে দেখছে, কারো কোনো ক্ষতি হলো না তো? যদি কেউ উন্ডেড হয় তাকে নিয়ে যাবে হসপিটালে। এই যে কোয়ালিটি, এই কোয়ালিটিটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি। যদি তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে, ইউ উইল গেট 100% সাকসেস। আরেকটা কি? আরেকটাই, সেটা হচ্ছে লিচেবিলিটি। ওই যে চন্দন কাঠের কথা বলছিলাম, ওই যে কাঁচা লোহার কথা বলছিলাম, তাদের কেন হয়েছে? তাদের মধ্যে কেন চন্দনের গুণ এসছে? তাদের মধ্যে কেন চুম্বকের গুণ এসছে? বিকজ অফ টিচেবিলিটি, লিচেবিলিটি। লিচ, LEECH, লিচ মানে হচ্ছে যোগ। যোগ দেখেছো? যারা গ্রামে থাকো তারা বেশি দেখতে পাবে।
যদি ধরে যায় তো তাকে খুলতে পারা যায় না। সে কামড় ছাড়ে না, তার হাত পা ছিঁড়ে যায়, তার কামড় ছাড়ে না। তো এই যে লিচেবিলিটি মানে তুমি তোমার লিডারকে ধরে থাকো, সে কি করছে, সে কি ভাবছে, সে কি বলছে, সে কিভাবে কোন কথাটাকে বলছে, কোন কথাটাকে কিভাবে এক্সপ্লেন করছে, এটা যদি তুমি যোগের মতো লেগে থাকো তোমার মধ্যে এটা কোয়ালিটি আছে। ইউ গেট মাই পয়েন্ট? যদি কারোর টিএলএল টিচেবিলিটি, লিডেবিলিটি এন্ড লিচেবিলিটি এই তিনটে গুণ থাকে, সে তো মাস্টারপিস, সে তো মাস্টারপিস। কিন্তু আমি মনে করি যদি একটা গুণ থাকে, আইদার টিচেবিলিটি অর লিডেবিলিটি অর লিচেবিলিটি, যদি একটা গুণ থাকে, ইউ উইল গেট দ্য রেজাল্ট, সে রেজাল্ট পেয়ে যাবে। কিছু বোঝা গেল? এনি কোয়েশ্চেন? কোনো ডাউট থাকলে বলো, যে এই জায়গাটা বুঝতে পারেনি, জাস্ট রেজ ইওর হ্যান্ড। বুঝেছো সবাই? যদি বুঝে থাকো অ্যাপ্লাই করো। যদি অ্যাপ্লাই করতে পারো সাকসেস তখনই হবে। তুমি যে জ্ঞানের ভান্ডার, তোমার কাছে প্রচুর জ্ঞান আছে, বাট ইউ ক্যানট ডিস্ট্রিবিউট, সব পকেটে গুঁজে রেখে দিয়েছো, ইউ ক্যানট বি এ লিডার। ইউ গেট মাই পয়েন্ট? মানে যা নিচ্ছ ভেবে রাখো, সেটা তোমাকে রিপ্রোডিউস করতে হবে, প্রত্যেকের মধ্যে সেটাকে ঢোকাতে হবে। লোকে ভাবে স্মার্ট হেলথের টাকা রোজগার করা যায়। আচ্ছা, এখানে যারা আছে প্রত্যেকে আমাকে 300 টাকা করে পাঠিয়েছে তো, হ্যালো, জয়েন করেছো মানে কি? সব লিডাররা বসে আছে, সবাই জানে। প্রত্যেকটা জয়েনিং এর মিনিমাম 300 টাকা আমার পকেটে এসছে। ইয়েস ইয়েস অর নো? আজকে তো কিছু পাবো না, তাহলে আমি কেন আজকে এসছি? আমার তো টাকা রোজগার হয়ে গেছে। তার কারণটা হচ্ছে স্মার্ট ভ্যালু শুধু টাকা রোজগারের জায়গা না। ওই বিকাশ বললো অনেক গার্জিয়ানস আছে, হয়তো আছে, আমি পেছনে হয়তো রেকগনাইজ করতে পারছি না, এখানে একজন দেখছি, তো এরকম গার্জিয়ান আছে, তারা ভাবে যে এটা বোধহয় লোক ধরার বিজনেস। প্রচুর লোক ভাবে, আমাকে অনেক লোক যাতা বলেছে, তুই একটা ব্যাংকের ম্যানেজার, তুই লোক ধরিস। আমাকে অপমান করতে চেয়েছি, আমি তাদেরকে উল্টো জবাব দিয়েছি যে ভালো কথা, আমি লোক ধরি, কিন্তু লোক ধরে কোথায় যাচ্ছি? সুরিখানায়, নাকি কোনো রেড লাইটের এরিয়াতে, নাকি কোনো এন্টারটেনমেন্টের জায়গাতে? কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? তাদের কোয়ালিটি চেঞ্জ করতে, তাদেরকে কম্পিউটার শেখাতে, তাদেরকে হেলথ ডেভেলপ করতে, তাদেরকে মানুষের সাথে ভালোভাবে কথা বলা শেখাচ্ছি। ইজ ইট রং? এটা কি কোনো অন্যায়? নো। বলেন না, তা নয়। তাহলে দেন হোয়াটস দ্য প্রবলেম? আমি তো ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু ডক্টরেট হতে পারিনি, প্রফেসর হতে পারিনি। কেন পারিনি? অনেক কারণ। তো সেখান থেকে চলে গেছি চাকরি করতে। কোথায় গেছি? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ল্যান্ড রেভিনিউ অফিসার, যারা ওই খাজনা ফাজনা সব ব্যাপারের সাথে যুক্ত থাকে। ল্যান্ড রেভিনিউ অফিসার মানে সে ল্যান্ডের ব্যাপারে, জমি জমা সংক্রান্ত সমস্ত ব্যাপারে সে অথরিটি। সে টাকা কালেক্ট করে, তারপরে সে পার কত খাজনা হবে সেটা ডিসাইড করে। তো এরকম রেভিনিউ অফিসার। রেভিনিউ অফিসার হচ্ছে একজন গেজেটেড অফিসার। তোমরা বোঝো গেজেটেড অফিসার কাকে বলে? গেজেটেড অফিসার হচ্ছে সেই অফিসার যার নামটা গেজেটে ওঠে, ইন্ডিয়ান গেজেটে ওঠে, এবং তার কি ইয়ে হয়, মাইনে তো আছেই, সেটা আলাদা কথা। যেটা বিশেষ লক্ষ্য করার জিনিস, তার সাথে অর্ডারলি থাকে, মানে বাংলায় যাকে বলে আর্দালি। গভর্নমেন্ট অফিসারের সাথে অর্ডারলি থাকে। আমারও ছিল, আমার তখন বয়স হবে 23, কিন্তু আমার সাথে অর্ডারলি ঘুরত। কি কাজটা? আমার ব্যাগটা বই নিয়ে যাও। কি কাজটা? এই ওইটা আনো, ওইটা আনো, সেটা আনো, এটা আমাকে দাও, এই কাজ। আমার 5 ফরমাস খাটার জন্য এবং আমার ব্যাগ বহন করার জন্য তাকে অ্যাপয়েন্টমেন্ট দিত গভর্নমেন্ট, তাকে বলে আর্দালি। তো সেই রকম একটা চাকরি প্রথম পাই। আমার বাবা খুব খুশি, কারণ আমার বাবাও গভর্নমেন্ট চাকরি করতেন। তিনি খুব খুশি যে ছেলে গেজেটেড অফিসার হয়েছে। আমাকে বারবার বলতো
এই যখন নাকি সেটেলমেন্ট অফিসার হয়ে যাবে রেভিনিউ অফিসার থেকে, তখন জিপ পাবে। হ্যাঁ, জিপে গেল ঘোরে অফিসাররা, গভর্নমেন্ট অফিসাররা জিপ পাবে। স্মার্ট ভ্যালিতে কি পেয়েছি? হ্যাঁ, কোনো গভর্নমেন্ট অফিসারকে দেখেছো যে অডি নিয়ে ঘোরে? কিন্তু স্মার্ট ভ্যালিতে কি করে ঘুরল? কারণ আমি যখন এই প্রপোজিশনটা শুনি, তখন আমিও ভেবেছিলাম তোমাদের মতো যে আমি পারবো না। হাই উঠছে অনেকে, ঠিক আছে, হাই ওঠে কেন? হ্যাঁ, হাই ওঠে যখন নাকি তুমি টায়ার্ড হও। হ্যাঁ, আর আমার বয়স 72। আমি লোকে বলে যে 60 বছরে গভর্নমেন্ট চাকরি যারা করে রিটায়ার করে। তো কেন রিটায়ার করে? কারণ তারা টায়ার্ড হয়ে যায়। আর স্মার্ট ভ্যালিতে আমরা টায়ার্ডই হই না, ফলে রিটায়ারও করি না। কি হয়, 72 বছরও বদলে যাচ্ছে। ঠিক আছে, জানি না কতদিন বাঁচবো, কিন্তু যতদিন বাঁচবো আমাকে ততদিন স্মার্ট ভ্যালির কাজটা করতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, স্মার্ট ভ্যালুর কাজটা এমন নয় যে সমুদ্র পার হতে হবে। স্মার্ট ভ্যালুর কাজটা এমন নয় যে পাহাড় ডিঙাতে হবে। তাহলে আমার দ্বারা হতো না, কারণ বয়সটা ছিল 50। 50-এর সময় কি হয়, মানুষের ডিজায়ার, মানুষের এবিলিটি, মানুষের ফিজিক্যাল ক্ষমতা সব কমে যায়। কমে কি কমে না? সেই কমের মধ্যেও স্মার্ট ভ্যালুটা সিরিয়াসলি ওই লিডেবিলিটি কোয়ালিটি, মানে লিচের মতো লেগেছিলাম। আর তার রেজাল্ট আজকে বিকাশের মতো টিম লিডার আমার টিমে আছে। এখন আমার মুখস্থ থাকে না, কিন্তু প্রচুর লিডার তৈরি হয়েছে শুধু ওই একটা কোয়ালিটির জন্য, দ্যাট ইজ রিচেবিলিটি, লেগে থেকেছে। স্মার্ট ভ্যালুর থেকে একদিনের জন্য সরি নেই। আর এখানে অনেস্টির দরকার হয়। ইউ মাস্ট বি অনেস্ট বাই নেচার, বাই হার্ট, ইউ মাস্ট বি অনেস্ট। অনেস্ট কে? আমি অনেস্ট। কে অনেস্ট? সবাই বলবে অনেস্ট। অনেস্টটা কে? অনেস্টের ডেফিনেশন আমার কাছে সেটা হচ্ছে যে যা বলে তাই ভাবে আর তাই করে। আমি যা বলছি, আমি তাই ভাবছি আর আমি সেটাই করছি, তাকে বলা অনেস্ট। আমি বলছি স্মার্ট ভ্যালু 1 নম্বর, মনে ভাবছি একটা চাকরি পেলে বেঁচে যেতাম। অনেস্ট না, অনেস্ট না। ঠিক আছে, ফলে তোমরা যা ভাববে সেটাই বলবে এবং সেটাই করবে। যদি তা করতে পারো তুমি অনেস্ট, আর অনেস্টি যদি থাকে স্মার্ট ভ্যালুতে সাকসেস পাওয়া যায়। বিকাশ ঘোষ আমি মনে করি, আমি যখন ওর কথাবার্তা শুনি, ওর সাথে অন্যভাবেও কথা হয়, আমি ভাবি ওটা ও যা ভাবছে তাই বলছে, ওর মধ্যে তার মধ্যে কোনো মেকি ব্যাপার থাকছে না। আচ্ছা, প্রচুর লিডার তৈরি হয়, মনে মনে ভাবছে ওকে মেরে দেবো, তাকে মেরে দেবো। হ্যাঁ, মেরে দেওয়াটা কোনো কাজের কাজ নয়, উগ্রপন্থীরাও মেরে দেয়। বাঁচানোটা হচ্ছে কাজ, যেটা তোমাদের টিম লিডার বিকাশ ঘোষ করে যাচ্ছে। প্রচুর কথা বলার আছে, কিন্তু আরো তোমাদের কার্যক্রম রয়েছে না, সে আমি বেশিক্ষণ বলবো না। কিন্তু কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো, আমি সেটার উত্তর দেবো। এনি সর্ট অফ কোয়েশ্চেন, যে কোনো ধরনের কোয়েশ্চেন যদি থাকে স্মার্ট ভ্যালু সম্বন্ধে, কোনো ডাউট, কোনো কিছু জানার বলতে হবে। নেই? কিছু জানার নেই? হ্যাঁ হ্যাঁ, কেমন আসো, রেড শার্ট, এদিকে এসে বলো, নাহলে শুনতে পাবো না, লোকেও শুনতে পাবো না। তাড়াতাড়ি, টাইম কম। কি নাম বলো? আমার নাম আসারি মাহাতো। আসারি মাহাতো স্যার। প্রথমে আমি মানে স্মার্ট ভ্যালু যখন পাইনি,
এর আগে আমার মানে অনেক কিছু করার ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, মানে অনেক ভালো কাজ করার ইচ্ছা ছিল মানুষের জন্য। সমাজে অনেক কিছু যখন ঘটতে দেখতাম মানুষের সাথে, ঠিক আছে, মানুষের অনেক খারাপ ব্যবহার দেখে সব কিছু সলভ করতে পারবো, এখান থেকে থাকলে সব কিছু সলভ করতে পারবো। বাট স্যার আমি কাজটা করছি, বাট কিন্তু স্যার জি জান লাগে করতে পারছি না, মানে মাঝে মধ্যে ফিয়ারলেস, মানে ভয় লাগছে, প্লাস কনফিডেন্স হয়ে যাচ্ছে। স্যার এগুলো কীভাবে ওভারকাম করতে পারে বুঝতে পারছি না। একটা ফাংশন হচ্ছে, ঠিক আছে, বুঝুন, একটা ফাংশন হচ্ছে, ওই ফাংশনে একটা লোক নানা রকম গান গাইছে, কখনো ছোট ভজন, কখনো আধুনিক, কখনো গজল। আরেকজন ক্লাসিক্যাল আর্টিস্ট, সে প্রথম থেকে সেই সারেগামা আ করে যাচ্ছে, শেষ পর্যন্ত তাই ক্লাসিক্যাল সঙ্গীত করছে, খেয়াল গাইছে, 1 ঘন্টা ধরে খেয়ালই গিয়ে গেল। তো সেই ওস্তাদজিকে জিজ্ঞেস করছে গিয়ে যে ওস্তাদজি আপনি একটা গানই করলেন, আর অমুক দাদা তমুক বাবু অনেকগুলো গান করলেন, কেন আপনি একটা গানই করলেন? আপনি তো ওস্তাদ। বলে ওরা তো কিছু খুঁজে পায়নি, সেই জন্য বিভিন্ন জায়গায় গান করছে, আমি তো খুঁজে পেয়ে গেছি, তাই একটা গানই হয়ে যায়। কথাটা বুঝতে শিখো যে ও যে প্রশ্নটা করলো এক্স্যাক্টলি কি জানতে চাইল, বল তুমি বলো তো কি জানতে চাইল? ওইটাই বলতে চাই যে ক্লাস করতে হতে মানে মাঝে মাঝে ভয় লাগে কেন, কনফিডেন্স লো কেন? একবারই বলতে পারতো। তাহলে এত কথা বলা দরকার, আমি ভেবেছিলাম এই করবো সেই করবো। বি প্রিসাইজ। হ্যালো, ঢুকতে পার, মাথায় ঢুকছে? বি প্রিসাইজ। তোমার প্রশ্নটা এক শর্টে বলবে। তুমি যদি একটা ক্যাসেটি ঘোরাতে থাকো, আলটিমেটলি টাইম নষ্ট হবে। ভয় মানুষের থাকবে, ভয় নেই কথা লোক। আমরা ছোটবেলায় ভয় পেতাম না, খুব ছোট, আগুনে হাত দিয়ে দিতাম। যখন ভয় হলো যে আগুনে হাত লেগে গেছে একবার, খুব ছাকা খেয়েছি, তখন আর আগুনে হাত দিই না। ভয় এগুলো স্বাভাবিক, কিন্তু সেই ভয়টা কাটানোর একটাই পথ, সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি সাইকেল চালাতে খুব ভয় পাই, খালি ভাবি পড়ে গেলাম, বুঝি পড়ে গেলাম। তো এটার থেকে বাঁচবার পথ কি? বেশি করে সাইকেল চালাতে হবে, হ্যাঁ না? বারবার যদি একই কাজ তুমি করো, তোমার ওই ভয়টা কেটে যাবে, ইউ উইল বি এক্সপার্ট। হ্যাঁ, এই সিস্টেমে সবসময় দাম হচ্ছে তোমার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা সম্বন্ধে তোমার নলেজ কতটা। নলেজ যত বাড়তে থাকবে, ভয় তত কমতে থাকবে। তোমার নলেজ যখন হবে যে স্মার্ট ভ্যালুতে একটা অর্ডিনারি লোকটা সাকসেসফুল হতে পারে, এটা যখন বারবার দেখতে থাকবে, তোমার তখন মনে থেকে ভয় পেয়ে চলে যাবে। তোমার আর মনে হবে না যে না, এটা আমার দ্বারা হবে। ঠিক আছে? ভয় স্বাভাবিক বৃত্তি, মানুষের প্রবৃত্তি। ওই ভয়টাকে কাটানোর একটাই পথ, তোমাকে সেটাকে ফেস করতে হবে এবং বারবার রানিং বাসে উঠতে আমরা ভয় পেতাম, যদি পড়ে যাই, বারবার করার পরে কোনো ব্যাপারই না, উঠে গেলাম। কার কি করে হলো? বিকজ অফ প্র্যাকটিস। স্মার্ট ভ্যালুটাও তাই। জেনে রেখো, স্মার্ট ভ্যালু করতে ওই আমি ফিজিক্স পড়ালো, ফিজিক্সের কোনো কাজ নেই স্মার্ট ভ্যালুতে। আমি ব্যাংকের ম্যানেজারই করালো, ব্যাংকের ম্যানেজারই করার কোনো কাজ নেই। তোমার যেটা কাজ সেটা হচ্ছে যেটুকু এখান থেকে বলা হচ্ছে সেইটাকে কপি করা, সেটাকে প্র্যাকটিস করা। ঠিক আছে? ভয় থাকবে, লজ্জা থাকবে, এগুলো থাকবে, কিন্তু বারবার করতে করতে ওটা চলে যাবে। সাইকেল চলতে কোনো কোয়ালিটি লাগে? তোমার কত বয়স, তোমার ওজন কত, তোমার বাবা কি করে, হ্যাঁ, এসব লাগে সাইকেল চলতে? না, যে কেউ পারে সাইকেল চলতে। ঠিক তেমনি সাঁতার কাটাতেও তাই। তোমার কত বয়স, তোমার কত ওজন, তোমার কত ইনকাম, কোনো দরকার নেই, যে কেউ সাঁতার কাটতে পারে। স্মার্ট ভ্যালুটাও এক্স্যাক্টলি তাই, প্রত্যেকেই করতে পারে যদি সে সাহস করে জিনিসটাকে বারবার করতে পারে। ফলে ভয় পাওয়ার কোনো কাজ নেই। তুমি স্মার্ট ভ্যালুটাকে সিনসিয়ারলি, সিরিয়াসলি পড়ো, সাকসেস ফলো করো। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।